রাত 12টায় বাজার যখন একদমই শূন্য, একটা লোক নেই চারিদিকে, এক ভদ্র মহিলা রোজ রাত 12টা পর্যন্ত এই ফাঁকা নিস্তব্ধ বাজারে সবজি বিক্রি করার জন্য বসে থাকেন, যেখানে বাকিরা সবাই 9টার মধ্যে গুটিয়ে বাড়ি চলে যায়। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কেন এত রাত পর্যন্ত বসে থাকেন? এত রাত পর্যন্ত সবজি বিক্রি করার কি দরকার? পেটের জ্বালাই তো বসে থাকি, পেটের জ্বালাই তো বসে থাকি। আমি তো সময় আরে আই, এমন সময় আরে আই একটু বইয়ে থেকে যেতাম। ও আচ্ছা, তাহলে আপনার অসুখের কারণে বাজারে আসতেই লেট হয়ে যায়, তাই তো? কি করা যাবে, এই জেনারেশনের রোগ কাউকে ছাড়ে না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কালকের থেকে যদি আপনার সমস্ত সবজি 10টার মধ্যে বিক্রি হয়ে যায়, তারপরেও কি আপনি রাত 11টা 12টা পর্যন্ত বাজারে থাকবেন? উনি বলেন, সবজি যদি বিক্রি হয়ে যায় তাহলে কেন এত রাত অবধি থাকবো বাবা? সবজি যদি একদিন বেশি থাকে তাহলে তো পচে যায়। তারপর আমি ওনাকে বললাম, কামাখ্যাগুড়িতে আমার অনেক বন্ধু আছে যারা রোজ বাজার করে, আমি তাদেরকে বলবো আপনার থেকে রোজ টুকটাক সবজি কিনতে। তাহলে এখন রাতও প্রায় 11:30, আজকে লাস্ট বেচা কিনিটা আমার কাছেই করেন আপনি। আমাদের বাড়িতে তো কাল সকাল 9টার দিকে রান্না হবে, যেসব সবজিগুলো কাল দুপুর অবধি থাকলে নষ্ট হয়ে যাবে সেই সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি। তারপর সব সবজি মিলিয়ে টোটালি বিল হয়েছে 200 টাকা। আমি ওনার হাতে ভেবেচিন্তে 300 টাকা দিলাম। উনি আবার সেখান থেকে আমাকে 100 টাকা ফেরত দিচ্ছিলেন। ওটা বেশি দিলাম আমি, রাখো তুমি, কালকে একটু ভালো ভালো সবজি নিয়ে বাজারে এসো। আমার সামর্থ্য মতো যতটুকু করার করলাম আমি, বাকিটা এখন সকল কামাখ্যাগুড়িবাসীদের দায়িত্ব। আমরা যদি তার দোকান থেকে একটা করে বিনা কারণে লেবু বা শশা কিনেই বাড়িতে যাই, আমাদের কিন্তু কিছু ক্ষতি হবে না, আমরা পয়সা দিয়ে খাওয়ার জিনিসটাই পাবো। আর আমাদের মা ঠাকুমা বয়সের একজন মহিলা রাত 12টায় বাড়ি না গিয়ে 10টায় বাড়ি যাবে এবং সময় মতো খাওয়া দাওয়া করে ঘুমাতে পারবে। 10টার টাইমটা মনে থাকবো কালকে থেকে? হ্যাঁ, মনে থাকবো তো? আমি 10:30টার মধ্যে যাবো কালকে। 10টার মধ্যে ঘুরাবো। ঠিক আছে, তুমি একটা ভগবান, তুমি একটা ভগবান। এখন বাড়ি যাচ্ছি আমি এই সবজিগুলো নিয়ে। ও মা, এই দেখো বুদ্ধ ভাই কত সবজি দিয়ে গেল। এই ধরো ধরো। হ্যাঁ পাইছি। এই বুদ্ধ ভাই দেখো কত সবজি দিয়ে গেল। বাড়ির সব সবজি খেতে